হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 নিয়ে আলোচনা করব, জেনারেল ট্রেনিং এর। আমরা অনেক বেশি ফোকাস করি আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর উপরে, বাট আইএলটিএস রাইটিং টাস্ক 1 টাও কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু এটা ডাইরেক্টলি আপনার ব্যান্ড স্কোরের উপরে প্রভাব ফেলবে। ঠিক আছে, চলুন আমরা একটু দেখে আসি। কয়েকটি টপিক দেখবো, স্যাম্পল অ্যান্সার দেখবো এবং প্র্যাকটিস প্রসেসটাও দেখবো। ওয়েল, প্রথম টপিকটা হচ্ছে a magazine wants to include contributions from its readers. একটা ম্যাগাজিন চাচ্ছে ইনক্লুড করতে, অন্তর্ভুক্ত করতে কি কন্ট্রিবিউশনস বলতে এখানে বুঝিয়েছে আপনাদের লেখাগুলো, রিডার্সদের লেখাগুলোকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে কোথায়? অ্যান আর্টিকেলে, একটা আর্টিকেলে কল্ড, যেটার নাম দ্য বুক দ্যাট ইনফ্লুয়েন্সড মি মোস্ট, ওই বইটা যেটা আমাকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে। So write a letter to the editor of the magazine about the book that influenced you most. In your letter, these 3 points, okay? So এখানে তারা রেকমেন্ড করে দেয় যে 20 মিনিট আপনি এটার উপর স্পেন্ড করবেন এবং আমরা অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস লিখবো। ঠিক আছে, সো এখানে ডিসক্রাইব হোয়াট দিস বুক ওয়াজ অ্যাবাউট, কি সম্পর্কে ছিল বইটা। এক্সপ্লেন্স হাউ দিস বুক ইনফ্লুয়েন্সড ইউ, কিভাবে তোমাকে ইনফ্লুয়েন্স করেছিল। সে ওয়েদার দিস বুক উড বি লাইকলি টু ইনফ্লুয়েন্স আদার পিপল, এই বইটা কি অন্যদেরকেও ইনফ্লুয়েন্স করবে কিনা। ঠিক আছে, ওয়েল, তো এই টপিকটার উপরে আমাদের একটা লেটার লিখতে হবে, কার বরাবর? এডিটরের বরাবর, এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে, 150 ওয়ার্ডের বেশি লিখতে হবে। এই গেল একটা আমাদের টপিক। আমরা আর একটা টপিক দেখি। ওকে, ওয়েল, a museum near your house home, a museum near your home is looking for people to do part-time voluntary unpaid work. একটা মিউজিয়াম তোমার বাসার পাশে লুকিং ফর, খুঁজছে, পিপল, মানুষ, টু ডু, করার জন্য, পার্ট টাইম ভলেন্টারি আনপেড ওয়ার্ক, পার্ট টাইম ভলেন্টারি আনপেড ওয়ার্ক করার জন্য লোক খুঁজছে। You would like to do some voluntary unpaid work at the museum, এবং তুমি করতে চাও এই কাজটা। তো এখন স্বভাবতই আমরা বুঝতে পারছি যে আমাদের একটা লেটার লিখতে হবে এটা সম্পর্কে। ওকে, রাইট এ লেটার টু দ্য মিউজিয়াম ডিরেক্টর টু apply for the voluntary unpaid work. In your letter, you have to explain these 3 points. Okay, explain why you want to do voluntary unpaid work at the museum. কেন ফ্রিতে কাজ করতে চান? Describe some skills and qualities you have that would be useful. Give details of when you would be available for work, এবং বলতে হবে কখন ফ্রি থাকবেন। তো সচরাচর ছোটবেলায় আমরা যেরকম লেটার গুলো লিখেছি ওই টাইপের লেটারই আমাদের আসবে। ওকে, এবার আমরা একটা স্যাম্পল অ্যান্সার দেখবো, একটা টপিক পড়বো এবং সেটার স্যাম্পল অ্যান্সারটা দেখবো। টপিকটা একটু ভালো করে অবজার্ভ করি, টপিকটা কি বলছে। এটা আসলে আমার একজন স্টুডেন্ট লিখেছে, তো তার লেখাটা আমি পড়ে আপনাদেরকে শোনাবো, বেশ ভালো হয়েছে, এর জন্যই দেখাবো। প্রথমে একটু টপিকটা ভালো মতো বুঝে নিই। A friend of yours is thinking about applying for the same course that you did at university. তোমার একজন বন্ধু ওই সেম কোর্সটাই করতে যাচ্ছে যেটা তুমি করেছিলে ইউনিভার্সিটিতে। She has asked for your advice. সে তোমার অ্যাডভাইস চেয়েছে about studying this subject. এই সাবজেক্টটা স্টাডি করা নিয়ে সে তোমার অ্যাডভাইস চেয়েছে। Write a letter to your friend. In your letter, you have to mention these 3 points. Okay, give details of the course you took at the university. Explain why you recommend the university. Give some advice about how to apply. কিছু অ্যাডভাইসও দাও যে কিভাবে অ্যাপ্লাইটা করবা। ঠিক আছে, ওকে, ওয়েল, আমরা দেখি কিভাবে লিখেছে। আমরা তো টপিকটা বুঝতে পারলাম যে আমার একজন বন্ধু, সে আমি যে কোর্সটা ইউনিভার্সিটিতে করেছে সেই সেম কোর্সটাই করতে যাচ্ছে এবং আমার কাছে একটা অ্যাডভাইস চেয়েছে। আমাকে 3টা জায়গা থেকে এটাকে বলতে হবে। একটা হচ্ছে আহ কোর্সটা সম্পর্কে ডিটেলস বলতে হবে, কেন আমি এই ইউনিভার্সিটি রিকমেন্ড করছি, যেখান থেকে আমি করেছি কেন এই ইউনিভার্সিটিটা রিকমেন্ড করছি, এবং কিছু এক্সট্রা অ্যাডভাইস অ্যাবাউট অ্যাপ্লাইং, আমাদেরকে কিছু অ্যাডভাইস দিতে হবে অ্যাপ্লাই করার নিয়ে। প্রথমে লিখি আমরা দেয়ার সময় দিয়ে নাম লেখা, নাম লিখে সে শুরু করেছে
I'm glad that you asked me about my consultation on your course selection at my university. আমি বেশ খুশি তুমি আমাকে জিজ্ঞেস করেছো, আহ, আমার কনসালটেশন জানতে চেয়েছো বা আমার কাছ থেকে কনসালটেশন নিতে চেয়েছো আহ, আমি যে কোর্সটা করেছিলাম ইউনিভার্সিটিতে সেটা সম্পর্কে। I completed my diploma in hotel management in Atho and would love to share my experience with you. তার অর্থ হচ্ছে উনি একটা ডিপ্লোমা কমপ্লিট করেছিল ইউনিভার্সিটি থেকে, তো সেটা নিয়ে সে বলবে। আহ It is a very well-known fact, এটা অনেক বেশি well-known fact that the National University of our country is an excellent institute for the course of hotel management and they offer a short diploma course which you are interested in. তার অর্থ কি দাঁড়াচ্ছে? ইট ইজ ভেরি ওয়েল নোন ফ্যাক্ট, এটা একটা অনেক বেশি পরিচিত জিনিস যে ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক ভালো হোটেল ম্যানেজমেন্টের জন্য এবং তারা একটা শর্ট কোর্স অফার করে যেটা তুমি করতে চাচ্ছ। The institute has some brilliant instructor who has experience in the service industry. এই এই যে ইনস্টিটিউট, ওনাদের ব্রিলিয়ান্ট কি আছে, ইনস্ট্রাক্টরস আছে যাদের কাজ করার অভিজ্ঞতা আছে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা আছে। They will help you to learn everything practically. তারা তোমাকে খুব প্র্যাকটিক্যালি সব জিনিসগুলো শেখাবে। In addition, the collaboration between the university and some large organizations can be very helpful for maximizing the job opportunity. জব অপরচুনিটি সবচেয়ে বেশি বাড়ানোর জন্য এই যে কোলাবোরেশনটা আছে ইউনিভার্সিটি এবং অন্যান্য কোম্পানির ভিতরে, এটা হেল্প করবে রেকমেন্ডেশন দিয়ে আর কি। I strongly recommend the course for your future success. আমি strongly recommend করছি এই কোর্সটা তোমার ফিউচার সাকসেসের জন্য। And I advise you to never miss any practical class. এবং আমি অ্যাডভাইস করছি তুমি যাতে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস মিস না করো। If you need any update information about the course curriculum and admission, you can visit the university website. I wish you the best of luck for your journey. আমি তোমার জার্নির জন্য তোমাকে বেস্ট অফ লাক জানাচ্ছি। দেখেন প্রত্যেকটা জিনিস কভার হয়েছে, আমাদের যে তিনটা পয়েন্ট ছিল এখানে কারিকুলাম সম্পর্কে বলেছে যে কোর্সটা কেমন, ইনস্টিটিউট সম্পর্কে বলেছে যে ইনস্টিটিউটসটা কেমন, এবং লাস্টে কিভাবে অ্যাডমিশন নিবে সেটা বলে দিয়েছে যে অনলাইন ওয়েবসাইট ভিজিট করতে পারো। সো জাস্ট মানে একদম ছোট সুন্দর, বাট আরেকটু আরেকটা লাইন হইলে বেটার হইতো, বাট স্টিল ইটস ওকে। তো আমরা যেটা করব, আমরা এরকম লেটার দেখে প্র্যাকটিস করব, এটা দেখে দেখে লেখার চেষ্টা করব প্রথমে। যদি আমরা একা একা লিখতে না পারি, অনেক সহজ ভাষায় লিখেছে উনি, এই জন্য এটা প্রেজেন্ট করা। সো আপনারা এই টাইপের লেখাগুলো, সহজ লেখাগুলো পাশে রেখে একটা লিখতে পারেন। তো এই যে সেম টপিকটা, এখানে যে টপিকটা আছে সেম টপিকে, এর সেম না অন্য আরেকটা টপিক দেখে, এই যে এটা, a friend of yours is thinking of going on a campaign holiday for the first time this summer. She has asked for your advice. দেখেন এক্স্যাক্টলি আগেরটার মতোই, ওটাতে হচ্ছে একটা সাবজেক্ট সিলেক্ট করবে এই জন্য অ্যাডভাইস চাচ্ছে, এখানে সে সামার ক্যাম্পে যাবে, সামার ক্যাম্পে যাওয়ার জন্য সে তোমার কাছে অ্যাডভাইস চাচ্ছে যে কিভাবে যাব, কি করব না করব, তুমি যাবে কিনা। দেখেন প্রশ্নগুলো দেয়া আছে, এক্সপ্লেন হোয়াই ইউ থিঙ্ক ইউর ফ্রেন্ড উড এনজয় আ ক্যাম্পেইন হলিডে, কেন তোমার বন্ধু এই ক্যাম্পেইন হলিডেটা এনজয় করবে। দেন ডিসক্রাইব সাম পসিবল ডিসঅ্যাডভান্টেজেস, কিছু পসিবল ডিসঅ্যাডভান্টেজ বলতে বলছে, এবং সে ওয়েদার ইউ উড লাইক টু গো ক্যাম্পেইন উইথ ইওর ফ্রেন্ড দিস সামার, তুমি যাবে কিনা এটাও অ্যাড করবে। সো তিনটা পয়েন্ট আমরা এখানে কভার করব, সুন্দর করে লেখার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ হোমওয়ার্ক, আমরা যেটা এতক্ষণ দেখলাম। আপনারা যেটা করবেন, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, সবচেয়ে বেস্ট হয়। এটা দেখে স্ক্রিনশট নিয়ে নেন একটা, অথবা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা দেখে স্ক্রিনশট নিয়ে নেন, মাঝখানের টুকু নিয়ে নেন, এতটুকু নিয়ে নেন, স্ক্রিনশটটা নিয়ে নিয়েছেন, এবং এই টপিকের একটা স্ক্রিনশট নিয়ে নেন, এই যে যে টপিকের উপর লিখলাম আমরা এখন, মানে পুরো লেখাটা দেখলাম। আর আপনাদের বাসার কাজ যেটা থাকবে, যেটা না করলে হবে না, হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এইটা লেখা, ওইটা দেখে দেখে এটা লেখা। এই জন্য আমি টপিকটা এখানে ইনক্লুড করেছি যে আমরা একটা লেখা আছে ওই টাইপেরই আমরা আরেকটা লিখবো, ঠিক আছে। একটু ফোকাস করবেন যেন স্পেলিং মিস্টেক না হয়, আমি যে সমস্যাটা প্রচুর ভুগি, তো ওইটা আপনারা যদি একটু খেয়াল করে কাজ করেন ভুল বেশি হবে না।
তো আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস না করলে কখনোই কিন্তু কাজে আসবে না। এই যে ভিডিওটা দেখলেন, এতক্ষণ সময় ব্যয় করলেন, যদি আপনারা না লিখেন, এটা দেখে দেখে যদি না লিখেন বা না দেখে যদি না লিখেন, তাহলে কখনোই আসবে না। দেখেন, সবসময় যদি না দেখে লিখেন তাহলে কিন্তু অনেক সময়, যে আমি না দেখে দেখে বারবার লিখতেছি, আমরা ইমপ্রুভ করতে পারতেছি না, যেখানে আছে ওইখানে পড়ে থাকছি। তো যদি আপনি আরেকজনেরটা দেখে লেখেন বা কোনো একটা স্যাম্পল ফলো করে লিখেন, তো সেখান থেকে আপনার লেখাটার উপর একটু প্রভাব পড়বে এবং এটা চেঞ্জ হবে। তো আশা করি এরকম করে আপনাদের এই ভিডিওস গুলো আপনাদের কাজে আসবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। বাই।